ভাই একটা হেল্প লাগবে আপনার। কি হেল্প? আসলে আমি একদম আটকায় গেছি, আশেপাশে কেউ নাই ধাক্কা দেওয়ার মতো। আপনার একটু হেল্প লাগবে, আপনি একটু ধাক্কা দিয়ে দিবেন, একদম আটকায় গেছি। না আমি পারবো না। কি শয়তান লোক, একটু ধাক্কা দিলে কি হইতো বেয়াদব কোথাকার। আহারে মেয়েটা হয়তো প্রবলেমে পড়ছে অনেক, যাই একটু হেল্প করে আসি। দেন ভাই একটু ধাক্কা দেন। যত দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি, আমি তোমাকে ছাড়ব না। আমি যাকে বিয়ে করব তার প্রত্যেকটা দিন ঈদের মতো হবে, কিন্তু সেটা হবে কোরবানি। শুধু কুপাকুপি, শুধু কুপাকুপি। এই যে শোনেন, আপনার সাথে একটু কথা ছিল। এই যে শোনেন না। আরে ভাই কি সমস্যা, শোনেন। আরে এত জোরে হাঁটছেন কেন, আস্তে হাঁটেন না। শোনেন, আপনি অনেক সুন্দর, কিন্তু কিন্তু কি ভাইয়া বলেন, কিন্তু কি কি হয়েছে বলেন, কিন্তু কি? আপনি অনেক সুন্দর, কিন্তু আমার পছন্দ হয়নি। বিশ্বাস ভাঙছো না? ভাঙছো তো, আমার আর কি, অনেক কষ্ট পাবো, কান্না করব, কিন্তু আপনি এমন একজন মানুষকে হারাইছেন যে কিনা আপনাকে পাওয়ার জন্য এই শখের বয়সে সফলতার পিছনে দৌড়াইতো। আপনি এমন একজন মানুষকে হারাইছেন যে কিনা আপনাকে হারানোর ভয়ে বারবার ব্যর্থ হয়ে ভেঙে যাওয়ার পরও আবারও উঠে দাঁড়াইতো। ভালোবাসবে তো, অনেকেই ভালোবাসবে, কিন্তু ম্যাডাম আমার মতো ভালো আপনাকে আর কেউ বাসবে না। এত সহজে আমগরে পড়াইতে পারবো না, কারণ আমরা লয়াল, তোমার মতো দয়াল না। তুমি মদ খেয়ে আসছো? মদ খেয়ে আসছি মানে? আমার দেখা কোন দিক দিয়ে মনে হয় আমি মদ খেয়ে আসছি? আর ফ্রেন্ডদের সাথে গেলে কি খালি মদ খাওয়া লাগে? তুমি যে কি চিন্তা ভাবনা করো, তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, তোমার চিন্তা ভাবনা বদলাও, বুঝছো? ভালো মানুষ এভাবে দোষারোপ করবে না। নেক্সট টাইম যেন আর এগুলা না দেখি, বুঝছো? জানো আমাকে না কেউ পছন্দ করে না। কে বলছে তোমাকে? আমি যে তোমার পাশে বসে আছি, তুমি আমাকে একবার জিজ্ঞেস করছো? তুমি আমাকে পছন্দ করো? না। এমন একটা জিনিস যার আছে সে ধরে করে, আর যার নাই সে আঙ্গুল দিয়ে করে। উত্তরটা কি হবে বল? কি করে? খারাপ কিছু এটা? না, খারাপ কি ভালো সেটা তুই জানিস, তুই বল। ভাই মানে যার আছে তাই ধরে করে, আর যার নাই সে আঙ্গুল দিয়ে করে। ছি, মাথার মধ্যে তো শুধু খারাপ চিন্তা আসছে। বল বল। ব্রাশ? হ্যাঁ। মা জানো, নিস্তালায় না কুত্তায় 3টা বাচ্চা দিচ্ছে, অনেক সুন্দর। মা একটা লয়া মা, প্লিজ প্লিজ একটা লয়া মা। তুই কই যাবি তাইলে? 2 কুত্তা কি ঘরে এক লগে রাখুন যায়? বর্তমানে জামাইরা নাকি খালি বউ ঘরে ছাইড়া যায়, এই জন্য আমি সবসময় সাজুগুজু করে থাকি, যাতে আমার জন্য দেখলে অজ্ঞান হয়ে যায়। ছাড়া সময় শোনো জান, আমি না তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, চলো আমরা ব্রেকআপ করে ফেলো। ব্রেকআপ করবো মানে কি হইছে? আমার মধ্যে কোনো কমতি আছে? না, তোমার মধ্যে কোনো কমতি নেই, তাও আমি তোমার সাথে রিলেশন রাখবো না। কেন রাখবা না? আমি তোমার অনেক বেশি ভালোবাসি, আর অলওয়েজ ভালোবাসবো, তোমার ফুল ফ্যামিলির খুব খেয়াল রাখবো। জান প্লিজ আমার ছেড়ে যাও না। আরে তুমি বুঝতেছো না, এগুলো আমার দরকার নাই। কি দরকার তোমার টাইমে? তুমি বলতেছো তুমি আমার ভালোবাসবা, যত্ন করে রাখবা, আমি এগুলো দিয়ে কি করবো? আমার লাগবে টাকা, যে মেয়ে আমার টাকা দিবে আমি তার সাথে রিলেশন করবো। জান চলো বিয়ে করি। বিয়ে করব ঠিক আছে, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, সুন্দর হাত নষ্ট করে আমি রান্না করতে পারবো না। শুধু বিয়েটা একবার হোক, তোকে দিয়ে বাথরুম পরিষ্কার করে নেবো। মানুষ ভুল বলে, টাকা হাওলাত দিলে কখনো সম্পর্ক নষ্ট হয় না। সম্পর্ক তো নষ্ট হয় হাওলাত দেওয়া টাকা চাইতে গেলে।
বেটা আমি আমার ক্যারিয়ার গ্রো করবো কেমনে? আমি আজকে 3 বছর ধরে এই 17,000 টাকা বেতনে একটা চাকরি করতেছি। মামা ওই মাইটা দেখ। ওরে শালা মামা, এত সুন্দর মাই এই রোডটা গেল দেখি, টাইম বাজে কটা দেখি, প্রতিদিন এই টাইমে এই জায়গায় দাঁড়াই তবে 8টা বাজে না? ঠিক আছে, তো তোরা আমি যেটা কইতেছিলাম বেটা, আমি আমার ক্যারিয়ার গ্রো করবো কেমনে বেটা? এই একটা চাকরি 3 বছর ধরে কত কোনো উন্নতি হইতেছে না আমার জীবনে মামা। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমার পাশে এখন দাদা আছে, আপনারা অনেকে দাদাকে তো চেনেন। তো দাদার যারা রিয়েল আইডিটা এখনো পান না, খুঁজে পান না, তারা অবশ্যই আমার নিচে মেনশন দেওয়া আছে, ভিডিওর সবাই মেনশন দেওয়া আছে, দাদার আইডিয়ার ভিতরে ঢুকবেন আর দাদাকে সবাই ফলো করবেন। এই যে দাদা আমার সাথে এখন আছে বর্তমানে। আপনি এত টেনশন করেন কেন? টেনশনে যদি থাপ্পড় দিয়া বলবেন জান আনতে। যা চিকেন রানটা না অনেক ঝাল লাগতেছে। তাহলে বুঝো তোমার কথার ঝাল আমার কেমন লাগে। কাপল ব্লগারের যখন ঝগড়া লাগে, তোরা আমি বিয়া করছি কি লিগে? তোরা আমি বিয়া করছি, তোর সম্পত্তি সব যেন আমার লেখা দেস, এর লিগে তোরা বিয়া করছি। আর তোরে কি লিগে বিয়া করছিলাম জানো? যাতে আমিও ভাইরাল হইতে পারি এর লিগে। এখন আমি ভাইরাল হয়ে গেছি, এখন তোর দরকার নাই, এখন তোর বাড়ি থেকে আমি যাইতাছি কে। লাইলি তুই কামটা ঠিক করলি না। এখনই আমার অডিয়েন্স গো লাইভে যা কইতাছি। হ্যালো গাইস, আমি লাইভে আছি। ওই লাইলির সাথে আমার সব রকম সম্পর্ক শেষ। ওই রকম লাইলি আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স সঞ্জিত। লাইলি চিল্লি না আমারে। দাঁড়া, আমি বাইরে যামকে, এই বাড়ি তো আমার, তুই বাইরে। শোন মামা, কক্সবাজারে যাইতেছি, জনপ্রতি 5,000 টাকা করে পড়বো, তুই কি যাবি? না রে মামা, আমার কাছে টাকা নেই, তোরা যা, সমস্যা নেই। চল, তোর এত তেলানোর দরকার নেই। প্রত্যেকবার এমন করে। কাহিনী এই কোথায়? মামা, দাঁড়া। ওর কাছে তো আইফোন আছে, সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। এই আসলেই তো মামা, চল তো। চল, ওরে নিয়ে আসি। যাওয়া যায় বেটা। আচ্ছা ভাইয়া, আপনার লাইফে সবচেয়ে রাজা, আমার মেয়ের জীবন থেকে সরে যা। তোর কত টাকা লাগবে বল? চৌধুরী সাহেব, প্রিয়া আমার এই পবিত্র ভালোবাসাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। রাজা, তোকে আমি রিয়েলমি C75 IP69 ফুললি ওয়াটারপ্রুফ দিচ্ছি। আমার মেয়ের জীবন থেকে সরে যা। বাবা, রাজা তো ছোট লোক না যে সামান্য একটা ফোনের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। ইম্পসিবল, পসিবলই না। রিয়েলমি C75, যা লোভ সামলানো কঠিন। আমার প্রেম নাই কপালে, কথা হবে সকালে। লুঙ্গি করো টাইট, সবাইরে জানাই গুড নাইট। হ্যাঁ, এটাই বাস্তব। গুড নাইট।